আর্সেনিক প্রবণ এলাকায় ধানের শীষ বের হওয়ার ৩ সপ্তাহ আগে এবং শীষ বের হওয়ার ৪ সপ্তাহ পরে সংস্থাটির উদ্ভাবিত কৌশল ও প্রযুক্তি ব্যবহার করেছেন গবেষকরা। এই পদ্ধতিতে মাটিতে যে আর্সেনিক রয়েছে তা পানির মাধ্যমে উপরে উঠতে পারে না। পরীক্ষায় দেখা গেছে উৎপাদিত ধানে আর্সেনিকের মাত্রা থাকে 0.2%, যা স্বাস্থ্য ঝুঁকি সীমার অনেক নিচে। Dissolved form of arsenic will be reduced, so rice is difficult to obtain by those less dissolved arsenic. So the rice grain will be arsenic in rice grain will be reduced. From the water management, we are using 3FOD to reduce arsenic in grain and spread this technology to whole Bangladesh so that we can contribute to Bangladesh life in future. যশোরের চৌগাছায় আর্সেনিক মুক্ত ধান চাষে এই সফলতা পেয়েছে জাপানের একটি সংস্থা। গবেষণায় তাদের সহায়তা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পারমাণবিক কৃষি ইনস্টিটিউট এবং জাতীয় কৃষি খাদ্য গবেষণা সংস্থা। টেকনোলজিটা যদি আমরা এই এলাকায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, কৃষকদের আরও বেশি এই টেকনোলজিটা অ্যাডাপ্ট করার জন্য বলি, তাহলে আমার মনে হয় সেটি স্বাস্থ্য ঝুঁকিটা কমায় নিয়ে এসে আমাদের সকলকে উপকৃত করবে। আমাদের পরবর্তী যেটা লক্ষ্য, মানে আর্সেনিক টলারেন্ট ভ্যারাইটি যদি আমরা ডেভেলপ করি আমার প্রজেক্টের শেষে, যেটা 5 বছর প্রজেক্টের সময়কাল, তখন আমরা একটা ধানের জাত উদ্ভাবন করব যেটা আর্সেনিক থাকলেও মাটি থেকে এটা কম নিবে। সেটাই আমাদের মূল টার্গেট। আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদে পানির ব্যবহার 70% কমে আসে, ফলে ধানে আর্সেনিকের প্রভাব কমে আসে বলে দাবি কৃষি বিভাগের। এই প্রযুক্তিটা যদি আমি কৃষকদের মাঝে সম্প্রসারণ করতে পারি, তাহলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কমে যাবে, আর্সেনিক কমে যাবে, পানি সাশ্রয়ী হবে। জাপানি সংস্থার আধুনিক এই পদ্ধতিতে আশানুরূপ ফলন পেয়ে খুশি আর্সেনিক প্রবণ এলাকার কৃষকরাও। আস্তে আস্তে আমরা দেখছি যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, কিন্তু এইভাবে চাষ করলে ওই লেয়ারটা নিচে নামবে না বা পানি শর্ট হবে না। আশেপাশের ধানের তুলনায় এই ধানের গোছা মোটা হয়েছে, ধানের ফলন বৃদ্ধি হয়েছে। যশোরের চৌগাছায় 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত আর্সেনিক রোগে আক্রান্ত হয়েছেন 98 জন, এর মধ্যে 18 জন মারা গেছেন। নতুন উদ্ভাবিত এই পদ্ধতি সম্প্রসারণ করা গেলে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে বলে মনে করেন গবেষকরা। এখন যশোর।